প্রথমবারের মতো ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসী নারীদের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বঙ্গ নারী সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি মুস্তাফা সালে লিটনের রিপোর্টে। 27 এপ্রিল কার্ডিফ বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী উৎসবের পাশাপাশি এই প্রথমবারের মতো বঙ্গ নারী সম্মাননা প্রদান করা হয়। সেন্ট পিটার্স হলে অনুষ্ঠানটিতে কমিউনিটির অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। রোমানা ফারুক ও ইসরাত জাহান দীপার প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তাহমিনা খান। বাংলাদেশ হাই কমিশনের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম ভিডিও বার্তায় বঙ্গ নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি নারীদের এগিয়ে যাওয়াকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ওয়েলস ফার্স্ট মিনিস্টার, ক্যাবিনেট সেক্রেটারি ফর দ্য ফাইন্যান্স মার্ক ড্র্যাকফুড, ওয়েলস সিনেট সদস্য জুলি মর্গান, সিনেট সদস্য জেইন হার্ট ও ফজলুল হক ফারুক। প্রবাস জীবনে নারীদের কর্মময় ও সংগ্রামী জীবনের উপর ভিত্তি করে 18 জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া নারীরা তাদেরকে স্বীকৃতি প্রদান করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে সমস্ত মহিলারা আনসাং হিরোজ কোনো সময় রেকগনাইজড হয় না, কিন্তু তারা অনেক কন্ট্রিবিউট করে ওভার দ্য ইয়ার্স থ্রু আউট দেয়ার লাইফ। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, রেকগনিশন হয় না। খুবই ভালো লাগছে যে আমাদের যারা আনসাং হিরোজ তাদের সবাইকে ওদেরকে অ্যাচিভমেন্ট করা হচ্ছে। এই আনন্দ যেন বহমান থাকে, এই জন্য চাচ্ছি প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা কন্টিনিউ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈশাখী উৎসবে স্থানীয় শিল্পীদের কণ্ঠে সঙ্গীত ও নৃত্য পরিবেশন দর্শকরা ভীষণ উপভোগ করেন। এই আয়োজনটি ছিল প্রবাসী নারী সমাজের আত্মপ্রকাশ ও সম্মাননার নতুন এক অধ্যায়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নারীদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে। মুস্তাফা সালে লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ।